আল্লাহর ওলি শায়খ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এক সময় সফর করতেছিলাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি সফর করতেছিলাম। আর আগে আমার জানি কোনো যানবাহন ছিল না। আগে মানুষ পায়ে হেঁটে হেঁটে সফর করে এক দেশ থেকে অন্য দেশের মধ্যে চলে যাইত। শায়খ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যখন পায়ে হেঁটে হেঁটে অন্যত্রে চলে যাইতেছে, একটা বিশাল বড় মাঠ পেরিয়ে যখন যায়, মাঠের কিনারায় একটা গাছ দেখা দিল। ওই গাছের নিচে যখন শায়খ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বসলেন, বসা মাত্র একটু তন্দ্রা চলে আসলো, একটু নিদ্রা চলে আসলো। তিনি সামান্যতম একটু চোখটা বুঝে একটু বসলো শরীরটাকে আরাম দেওয়ার জন্য। ওই সময় গাছ ডাক দিয়ে বলতেছিল, শিবলি, তুমি মুআফিক হয়েছো ঠিকই, কিন্তু মুকাম্মেল এখনো হতে পারো নাই। তুমি মুআফিক হয়েছো ঠিকই, কিন্তু মুকাম্মেল হতে পারো নাই। শায়খ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলল, কে কথা বলল? কে? এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। চতুর্পাশে তাকায় দেখে কোনো মানুষ নাই, কিন্তু কে আমার সাথে কথা বলল? শায়খ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলল, কে আছো আমার সামনে প্রকাশ হও। না হয় আমি বুঝতে পারছি না, আমি সংকটের মধ্যে পড়ে গেলাম, কে আমার সাথে কথা বলল? শায়খ শিবলির কথার জবাবে গাছ ডাক দিয়ে বলল, হে শিবলি, আশ্চর্য হওয়ার কিছুই নাই, আমি গাছ তোমার সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ পড়েন। গাছ কথা বলতে পারে? গাছ কথা বলতে পারে? আমরা জানি গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে সবই সম্ভব। ঠিক না বেশি? কাদের খোদ রতদারি শায়খ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও গাছ, তুমি কি কথা বলতে চাও? গাছ ডাক দিয়ে বলল, হে শিবলি, আমি তোমার সাথে এতটুকুই একটা উপদেশ দিতে চাই। তুমি মুআফিক হয়েছো ঠিকই, কিন্তু মুকাম্মেল হতে পারো নাই। মুকাম্মেল তুমি তখনই হতে পারবা যখন তোমার মধ্যে আমি গাছের একটা আদর্শ আছে সেটা গ্রহণ করে নাও। আমি গাছের মধ্যে একটা আদর্শ আছে, যে আদর্শটাকে তুমি গ্রহণ করলে তুমি কি হয়ে যাইবা? মুকাম্মেল হয়ে যাইবা। সুবহানাল্লাহ পড়ি। শায়খ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তাআলা বলতেছেন, গাছ, তোমার মধ্যে কি এমন উত্তম আদর্শ আছে আমাকে বলে দাও। গাছ ডাক দিয়ে বলতেছেন, শিবলি, তুমি আমার মধ্যে এত সুন্দর একটা আদর্শ রয়েছে, যে আদর্শটা হলো মানুষ আমার পাশ দিয়ে কত মানুষ চলে যায়, কত মানুষ আমার তলে আমার ছায়ার নিচে এসে বিশ্রাম করে, এবং কত মানুষ আমার গাছের ফল তারা উপভোগ করে, এবং কি আমি মানুষের নিঃশ্বাস, সারা নিঃশ্বাসটা নিজে গ্রহণ করে পৃথিবী থেকে বের করে দিই। ও দুনিয়ার মানুষ, এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, গাছের মধ্যে এত সুন্দর আদর্শ থাকা সত্ত্বেও দেখেন গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ গাছের মধ্যে আঘাত করতেছে। গাছ কি করে না? মানুষকে উল্টা কোনো আঘাতও করে না, কোনো গালিও দেয় না। গাছকে আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দিয়েছেন। কি শক্তি দিয়েছেন? কি শক্তি দিয়েছেন? ধৈর্য শক্তি দিয়েছেন। এবং কি গাছের মধ্যে আল্লাহ তাআলা সেই নম্রতাটা আল্লাহ তাআলা দিয়েছেন। গাছ যদি ইচ্ছা করতো যারা ফসল দিব না, কোন মানুষের ক্ষমতা আছে সেই গাছ থেকে ফল বাইর করবে? কোন মানুষেরই ক্ষমতা নাই। গাছ যদি ইচ্ছা করে যে কোনো মানুষকে ছায়া দেব না, কোন মানুষের ক্ষমতা আছে?
তাহলে চিন্তা করেন গাছের থেকে আমরা কত উপকার পাইতেছি, অথচ সে উপকার পাওয়ার পর আমরা গাছকে শুধু আঘাত করি। খামোকা গাছের পাশ দিয়ে যেতেছি, তা দিয়ে একটা আঘাত করি, একটা লাঠি দিয়ে বাড়ি মারি, গাছের মধ্যে ফসল হলে ফল হলে আমরা ডিম মেরে সেই ফসল পাশে চলে যাই, ঠিক না ঠিক? এত আঘাত করার পর গাছ কি করে না, কোনো মানুষকে একটা গালিও দেন না, কোনো মানুষকে আঘাতও করেন না। সুবহানাল্লাহ পড়ি। এটা একমাত্র দিছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলে ডাক দিয়ে বলতেছেন, তোমার মধ্যে মাওলার এত সুন্দর আদর্শ রয়েছে, কিন্তু আমি তোমার থেকে এত সুন্দর আদর্শটা গ্রহণ করার পর তোমার কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই। তোমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকা সত্ত্বেও মানুষ তোমাকে কেন আগুনে জ্বালায়? মানুষ তোমাকে কেন কি করে আগুনের মধ্যে জ্বালায়? আমরা কি আগুনের মধ্যে গাছ পুড়ি না, কাঠ লাকড়ি পুড়ি না? দেখবেন গাছের কাঠ দিয়ে আমরা যা কিছু করি না কেন, অবশেষে তাকে কি করি, লাকড়ি বানায়